বাংলাদেশ ভারতের ক্রিকেট সম্পর্কটা সহজ এবং স্বাভাবিক করার জন্য আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসাটা নিশ্চিত করার জন্য ২৮ মার্চ থেকে যে আইপিএলটা হবে তার উপরে বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া উচিত। বাংলাদেশে আইপিএল সম্প্রচারে সরকার যে নিষেধাজ্ঞাটা দিয়েছিল জানুয়ারি মাসের ৫ তারিখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার কেন্দ্র করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেইটা এখন তুলে নেওয়া উচিত বলে আমি একটা ভিডিও করেছি। আগেও আমি আলোচনা করেছি, ওই ভিডিওটাতে বিস্তারিতভাবে সেই বিষয় নিয়ে কথা বলেছি যে কেন এটা প্রয়োজন, কেন এটা জরুরি, কেন আমার স্ট্যান্ডটা এই পক্ষে। ওই ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন যে না ঠিক আছে, বেশিরভাগই কমেন্টস করেছেন যে তারা এর সঙ্গে আছেন, তারা চান যে বাংলাদেশ ভারতের ক্রিকেট সম্পর্কটা স্বাভাবিক হোক, সহজ হোক, দুই দেশের মধ্যকার মানুষের মধ্যকার সম্পর্কটা যেন সহজ স্বাভাবিক হয়, তার একটা পদক্ষেপ হিসেবে ওইটাই বেশিরভাগ দর্শক মন্তব্য করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন যে না, বাংলাদেশ এই আইপিএলের নিষেধাজ্ঞাটা, সম্প্রচারের নিষেধাজ্ঞাটা তুলে নিতে পারে যদি মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স ফিরিয়ে নেয়। দাবিটা যৌক্তিক। আমিও আগে একটা ভিডিওতে এই আলোচনাটা তুলেছিলাম, কিন্তু এইখানটাতে একটা প্রবলেমের জায়গা রয়েছে। প্রবলেমের জায়গাটা কোথায়? এবং মুস্তাফিজ যে আসলে এইসব প্রবলেম থেকে অনেক ঊর্ধ্বে রয়েছেন, তিনি যে আসলে এই তার চারপাশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে মোটেই বিচলিত নন, আনন্দিতও নন, বিমর্ষও নন। তিনি তার মতোই রয়েছেন। আক্ষরিক অর্থেই যে আমরা ছোটবেলায় বইয়ে পড়েছিলাম না, আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুস্তাফিজুর রহমান সেই কথায় বড় না হয়ে কাজেই বড় হয়ে যাচ্ছেন, তার প্রমাণ তিনি প্রতিনিয়ত দিনে চলেছেন। এবং সর্বশেষ প্রমাণ হিসেবে এই তো মাত্রই আমরা দেখতে পেলাম ইংল্যান্ডের দ্য 100 এই প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আগামী এই যেই দ্য 100টা হবে সেইখানে বার্মিংহাম ফিনিক্সের হয়ে তিনি খেলবেন এবং সেইখানটাতে প্রথম বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনি করবেন। ফলে আরও একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের পোস্টার বয় হিসেবে, বাংলাদেশের মুখ হিসেবে মুস্তাফিজুর রহমানকে আমরা ওই জায়গাটাতে দেখতে পাবো। দেখেন, আমি বলছিলাম যে প্রবলেমের জায়গাটা কোথায় মুস্তাফিজকে আইপিএলে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে, এবং ফিরিয়ে নেওয়ার দাবিটা বা ওইরকম হলে সেটা তো আসলে খুবই যৌক্তিক, যেহেতু পুরো সমস্যাটা শুরু হয়েছিল ওই জায়গাটা থেকে, মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার জায়গা থেকেই তো শুরু হয়েছিল। এবং তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ টি-20 বিশ্বকাপ পর্যন্ত খেলতে গেল না। ভারতের মাটিতে আমরা টি-20 বিশ্বকাপ খেলিনি, মানে ফাইনালি আমরা বিশ্বকাপটাই খেললাম না। তাতে করে বিশ্ব ক্রিকেটের যে কিছু গেছে এসেছে তা নয়, আইসিসিরও কিছু যায় আসেনি, ভারতীয় ক্রিকেট বোর্ডেরও কিছু যায় আসেনি। সর্বনাশটা আসলে বাংলাদেশের হয়েছে। কিন্তু বাংলাদেশের ওই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং বাংলাদেশের জি হুজুর আজ্ঞাবহ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বাধীন, তাদের এগুলাতে খুব একটা কিছু গেছে এসেছে বলে আমার মনে হয় না। যে তারা বাংলাদেশের ক্রিকেট একটা ওয়ার্ল্ড কাপ খেলে নাই, সেইটা নিয়ে তাদের মধ্যে কোনো রকম কোনো দুঃখবোধ, কষ্টবোধের জায়গা আছে বলে অন্ততপক্ষে তাদের আচার আচরণের জায়গা থেকে মনে হয় না। কখনো কখনো তারা একটু অভিনয় করেন, সেটা আবার অতি অভিনয় হয়ে যায় যখন আবার আমরা দেখতে পারি যে বাংলাদেশ বিশ্বকাপে নেই, অথচ পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে যে রাজি করেছেন আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই, সেইটা কত সগর্বে তিনি বলে বেড়ান। ওইসব নানান উদাহরণের জায়গাগুলোতে আমরা সেটা দেখতে পাই। এখন মুস্তাফিজকে আইপিএল এর দল কেকেআর থেকে বাদ দেওয়া হয়েছে, সেটার যে প্রতিক্রিয়া দেখিয়ে ফাইনালি আমরা ওয়ার্ল্ড কাপ খেলিনি, এই প্রতিক্রিয়াটা ভুল। বাংলাদেশের ওই অবস্থানটা ভুল, অ্যাবসলিউটলি রং ছিল। এই কথাটা আমি থ্রু আউট দ্য টাইম বলে আসছি, আমি ওইখানটাতে এখনো স্ট্যান্ড করছি, করব, সবসময়ই করব। কিন্তু একই সঙ্গে মুস্তাফিজকে যে বাদ দেওয়া হয়েছিল সেইটাও একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এবং সেইটাও ভুল সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্তটাও ক্রিকেটের উপরে চাপিয়ে দেওয়াটা ভারতের রাজনীতি মহলের, এটা আসলে ঠিক হয়নি। এই কথাটা তো বলতে হবে, বলছি, বারবার বলছি, সবসময় সেটা বলে যাব। এখন পুরো জিনিসটার সমাধানটা কিভাবে হতে পারে? হতে পারে যে এইভাবে, আমি বলছিলাম যে আগেও একটা আমি আলাপটা তুলেছিলাম যে যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে যে সরকার, নির্বাচিত সরকার বাংলাদেশ এখন গঠিত হয়েছে, তারা ভারতের সঙ্গে সম্পর্ক সহজ এবং স্বাভাবিক করার একটা তাদের ভেতর থেকে উদ্যোগের জায়গা রয়েছে, ইচ্ছার জায়গা তাদের রয়েছে। ফলে ক্রিকেট সম্পর্কটা সহজ স্বাভাবিক হবে। আমাদের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি আমিনুল হক, তার দিক থেকেও সেই ইচ্ছার জায়গাটা আমরা আসলে বুঝতে পারি। ফলে মুস্তাফিজকে দিয়ে যেহেতু সম্পর্কটার এই অবনতির শুরুটা হয়েছিল, মুস্তাফিজকে আইপিএল দল কেকেআরে ফিরিয়ে নিলেই তো সমস্যার সমাধানটা হয়ে যায়। সমস্যাটা হচ্ছে গিয়ে এইখানটাতে
পিএসএল এর দল লাহোর কালান্দার্স আবার এই সময় মুস্তাফিজকে দলে নিয়ে নিয়েছে। মানে আইপিএল থেকে মুস্তাফিজ বাদ পড়েছেন, পরপরই পিএসএল তাদের যে ওই যে নিলামের পর্যন্ত ওয়েট করতে হয়নি, তারা হচ্ছে গিয়ে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে লাহোর কালান্দার্স তারা মুস্তাফিজুর রহমানকে তাদের দলে ভিড়িয়েছে। হ্যাঁ, টাকার অঙ্ক সেটা ধারে কাছেও না। ধরেন মুস্তাফিজ আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স তাকে নিয়েছিল কারাকারি করে নিলাম থেকে 9,20,00,000 ভারতীয় রুপি, যেটা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12.5 কোটি টাকা ছিল। এখন লাহোর কালান্দার্স তাকে ডিরেক্ট চুক্তিতে নিয়েছে, সেটা পাকিস্তানি মুদ্রায় 6,44,00,000 রুপি, যেটা বাংলাদেশি মুদ্রায় 2,80,00,000 টাকার মতো। ঠিক আছে, সেটা তো আর আইপিএল এর সঙ্গে তো সেই তুলনা জায়গাটাতে হবে না। কিন্তু প্রবলেমের যে জায়গা সেটা হচ্ছে আইপিএল এর সমান্তরালেই কিন্তু পিএসএল এখন চলে।